8 বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করতো হঠাৎ সেদিন বলল সে আর থাকবে না, কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাই উল্টে দিল। সে আমার হাতে একটা মোটা খাম ধরিয়ে দিল। ভিতরে গুনে দেখিয়ে 8 বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব 1 টাকাও কম না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে নিচু গলায় বলল, আপা আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় বেডরুমের আলমারির একেবারে ভেতরের দরজাটা ওটা পেরেক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগেই সে ব্যাগ তুলে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। কথাটা মাথার ভিতরে ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরানো দেয়াল জুড়ে বানানো, 6টা দরজা। সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পিছনে একটা কাঠের বোর্ড আছে, এটা আমি জানি। 2 বছর আগে একবার নাড়াতে গিয়েছিলাম, রাশেদ বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপর আর কখনো হাত দেয়নি। কিন্তু আজ কথাটা মনে হতে বুকের ভিতর কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম, পেরেক তো নেই, বরং একটা ছোট চাপা বোতাম। আমি হাত দিয়ে চাপ দিতে কাঠটা সরল। ভিতরে একটা কালো চামড়ার ব্যাগ। আমার হাত কাঁপছিল, তবুও খুললাম। প্রথমে একটা মোবাইল ফোন, পাসওয়ার্ড চাইলো। রাশেদের জন্মদিন দিলাম ভুল, আমাদের বিয়ের তারিখ দিলাম ভুল। হঠাৎ মনে পড়লো একদিন বলেছিল একটা তারিখ আছে খুবই স্পেশাল, একদিন বুঝবি। আমি সেটা টাইপ করলাম, ফোন খুলে গেল। আমার বুকের ভিতর ধপ করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একমাত্র চ্যাট, উপরে পিন করা নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টায়। শোনো, আজ আমার ছেলে প্রথম বাবা বলেছে, তুমি আসবা না? সাথে 15 সেকেন্ডের একটি ভিডিও। আমি ভিডিওটা চালালাম। একটা 3 বছরের ছোট ছেলে নীল জামা পরে হাসতে হাসতে বলছে, বাবা ওটা আমার বাসা না। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমাদের বিয়ের 8 বছর, আমাদের সন্তান হয়নি। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনো পরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময়ের কথা, প্রতিদিন তুমি আসবা না, আমি অপেক্ষা করছি, ছেলেটার জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা, আজ পারবো না, কাল আসবো, ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখেছে আর 2 বছর অপেক্ষা করো, সব তোমার নামে করে দেব। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ব্যাগের ভিতরে আরো কিছু কাগজ, একটা ফ্ল্যাটের চুক্তি, ঢাকার এক অভিজাত এলাকায়, 1300 স্কোয়ার ফিট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসে 10 তারিখে 50,000 টাকা ট্রান্সফার। 4 বছর ধরে একবারও বাদ যায়নি। একটা ছোট্ট বক্স, ভেতরে সোনার চেইন, কার্ডে লেখা শুভ জন্মদিন সাবিহা। আমার নাম তৃষ্ণা। সে কখনো আমাকে এভাবে ডাকে না। সবকিছু আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ রাখলাম, কাপড় গুছিয়ে নিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে 3টা 17। রাশেদ বলেছে 9টায় আসবে। 8 বছর ধরে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। আমি ভাবতাম ব্যবসার কাজ, আজ বুঝলাম সে অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবনে। রাত 9টা 30-এ সে এলো, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় বললাম, খেয়ে এসেছো? সে বলল, হ্যাঁ, তোমার জন্য মাছ রেখেছি, কাল খেও। ঠিক আছে। সে উপরে উঠে গেল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। আলমারি খুললো। এক মুহূর্তের জন্য তার হাত থেকে সেই বোতামের কাছে গেল। আমার বুক থেমে গেল, কিন্তু সে কিছুই বুঝলো না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পর তাকে গান গাইতে শুনলাম। পরদিন সকালে সে তাড়াতাড়ি বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরানো বান্ধবী নাদিয়াকে, সব বললাম। সে চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সব জেনে নে। দুপুরে সে আমাকে মেসেজ দিল। মেয়েটার নাম সাবিহা, বয়স 27, আগে তোমার স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, 6 মাস